রাহেলা খালার রাজপ্রসাদে দেখতে দেখতে এক সপ্তাহ পার করে দিলাম। ঝুটঝামেলাহীন, সমস্যামুক্ত জীবনযাপন। আহার, বাসস্থান, নামাজ নামক কয়েকটি মৌলিক দাবি বেশ ভালোভাবেই মিটে গেছে। এই তিনটি দাবি মিটলেই মানুষের দরকার হয় বিনোদন। তখন বিনোদনের দাবি ওঠে। খালার বাসায় বিনোদনের ব্যবস্থার অভাব নেই। বিশেষ করে নামাজের ঘরটা সত্যি আমার বেশ পছন্দ হয়েছে। খালা বের হলেই ওই ঘরে আমরা বসে নানা গল্প করি। মালি ও দুই বাবুর্চির সাথে এখন আমার বেশ সখ্য। আমার ভালোই লাগছে। প্রথম দিন থেকে জান্নাত নিয়ে পড়া শুরু করেছিলাম, পড়তাম, আর খালা না থাকলে সবাইকে নিয়ে বসে জান্নাতের বিচার বিশ্লেষণ করতাম। এখন চলছে জাহান্নাম পর্ব, ভয়াবহ ব্যাপার। জান্নাতের আলোচনায় সবার মুখ যেমন উজ্জ্বল থাকত, জাহান্নামের আলোচনায় ততটাই থাকে গম্ভীর। আমি এখানে ভালোই আছি। দ্রুতগতিতে ট্রাক আসতে দেখলে মানুষ যান বাঁচাতে রাস্তা ছেড়ে পালিয়ে যায়, কিন্তু সেই খোলা ট্রাকের ওপর সাওয়ার হয়ে ভ্রমণের আনন্দ অন্যরকম। আমার অবস্থা হয়েছে খোলা ট্রাকের ওপর ভ্রমণ করা মুসাফিরের মতো। রাহেলা খালার সঙ্গে গল্পগুজব করতে এখন বেশ ভালোই লাগে, শুধু রাতের বেলা কিছু সমস্যায় পড়তে হয়। রাত একটু গভীর হলেই রাহেলা খালা আমার দরজায় ধাক্কা দিতে দিতে বলেন, সুবোধ, এই সুবোধ, ঘুমিয়ে পড়েছিস নাকি? একটু আয় তো, দেখে যা, নিজের চোখে দেখে যা। ও বসে আছে, আমার খাটের উপর পা তুলে বসে আছে, আর বিশ্রীভাবে হাসছে। আমি হাই তুলতে তুলতে বলি, থাকুক না বসে, অসুবিধা কি? তুমিও তার পাশে পা তুলে বসে থাকো, এছাড়া আর করার কি আছে? পুরোপুরি নিশ্চিন্ত নির্ঝঞ্ঝাট জীবনযাপন সম্ভব না। সব জীবনেই কিছু ঝামেলা থাকবে, এটাই নিয়ম। আপনি কাবাব খাবেন, দেখবেন কাবাব যত ভালোই হোক, কাবাবের এক কোণায় ছোট একটা হাড্ডির টুকরো থাকবেই। গগন আলী মিয়া প্যালেসটি যদি কাবাব হয়, তাহলে রাতে রাহেলা খালার হইচই, ছুটাছুটি, চিৎকার হলো গগন আলী প্যালেসের হাড্ডির টুকরো। রাহেলা খালার রাতের এই ছুটাছুটি, চেঁচামেচিকে অগ্রাহ্য করতে পারলে গগন আলী মিয়া প্যালেসে মাসের পর মাস থাকা যায়। তাছাড়া ওই বাড়ির বাবুর্চিদ্বয়ের সাথে সখ্য হওয়ায় সময়ও বেশ ভালো যাচ্ছে। ভালোমন্দ খাবার না চাইতেও আমার ঘরে চলে আসছে। এক সকালে ইংলিশ বাবুর্চি আমার জন্য বিরাট এক বাটি স্যুপ বানিয়ে এনে বলল, আপনি একবার ঝিনুকের স্যুপ খেতে চেয়েছিলেন, বানাতে পারিনি, আজ বানিয়েছি, খেয়ে দেখুন স্যার, আপনার পছন্দ হবে। সঙ্গে মাশরুম আর ব্রোকলি দিয়েছি। ঢাকনা খুলে আমার নাড়ি ভুড়ি পাক দিয়ে উঠল। সাদা রঙের স্যুপ, ভেতরে থকথকে ঝিনুকের ভেতরের নরম মাংসল দেহ দেখা যাচ্ছে। একটা ঝিনুকের খোসা আবার উল্টো হয়েও আছে। বাবুর্চি শান্ত স্বরে বলল, সস কিছু লাগবে স্যার? আমি বললাম, কিছুই লাগবে না। যদিও ঝিনুকের স্যুপ খাওয়ার একটা ইচ্ছে ছিল, কিন্তু এখন দেখে কেমন যেন লাগছে, আর হানাফি মাযহাব অনুসারে এটা হালাল হবে না, তাই আর খেলাম না। প্রবৃত্তির অনুসরণ না করে শরিয়ার অনুসরণ করতে চাইলে মাযহাবের সরি ফতোয়াগুলোর ওপর আমল করার কোনো বিকল্প নেই। বেচারাকে ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা জানিয়ে হাসিমুখে বিদায় করলাম। রাহেলা খালা আমার প্রতি যথেষ্ট মমতা প্রদর্শন করছেন। সেই মমতার নিদর্শন হচ্ছে আমাকে বলেছেন, ও আব্দুল্লাহ, তোর তো আবার রাত বিরাতে হাঁটাহাঁটির স্বভাব আছে। নিজেকে যেদিন থেকে আব্দুল্লাহ পরিচয় দিতে শুরু করেছিস, সেদিন থেকেই নাকি আবার গভীর রাতে মসজিদে মসজিদে গিয়ে পড়ে থাকিস, না হলে নাকি তোর পেটের ভাত হজম হয় না। এখন থেকে গাড়ি নিয়ে হাঁটাহাঁটি করবি, মসজিদে যাবি। আমি বললাম, গাড়ি নিয়ে হাঁটাহাঁটি কীভাবে করব খালা? পাজেরো নিয়ে বের হবি, যেখানে যেখানে হাঁটতে ইচ্ছে করবে ড্রাইভারকে বলবি, ড্রাইভার তোকে ওই এলাকায় নিয়ে যাবে। তুই ওকে এক জায়গায় দাঁড় করিয়ে রেখে হাঁটাহাঁটি করবি, মসজিদে নামাজ পড়বি। এটা মন্দ হয় না। কিছুদিন থেকে আমি পাজেরো নিয়ে হাঁটছি। আশ্চর্য হয়ে লক্ষ্য করছি, এই গাড়িতে বসলেই ছোট ছোট গাড়ি বা রিকশাকে চাপা দেওয়ার প্রবল ইচ্ছে হয়। ট্রাক ড্রাইভার কেন অকারণে টেম্পু বা সিএনজির ওপর ট্রাক তুলে দেয়, আগে কখনো বুঝিনি, এখন বুঝতে পারছি। নিজের সাথে যে কারিন অর্থাৎ শয়তানের নাম, প্রত্যেক মানুষের সাথে একজন করে শয়তান অ্যাসাইন করা আছে, এদের কারিন বলে। তার প্ররোচনা থাকে ব্যাপক। এখন মনে হচ্ছে দোষটা ট্রাক ড্রাইভারের হলেও আসল মজাটা নিয়ে নেয় কারিন। যখনই কেউ বড় হয়, কারিন তাকে প্ররোচিত করে তার থেকে ছোটকে পিষে ফেলতে। শয়তান এমনই প্রভাব বিস্তার করে মানুষের ওপর যে বানরকে যিনি নিজের আদিপিতা মনে করেন, স্যার ডারউইন সাহেবও সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট তত্ত্ব দিয়ে বসে আছেন। পাজেরো নিয়ে হাঁটতে বের হবার একটাই সমস্যা, গলিপথে হাঁটা যায় না, রাজপথে হাঁটতে হয়। এরকম রাজপথে হাঁটতে বের হয়েই একদিন ইরামের সঙ্গে দেখা। সে বেশ হাত নেড়ে গল্প করতে করতে এক বেপর্দা মেয়ের সাথে যাচ্ছে। দূর থেকে দুজনকে খুব ঘনিষ্ঠজন বলেই মনে হচ্ছে। আমি পাজেরোর ড্রাইভারকে বললাম, এখান থেকে জোরে হর্ন দেন, যাতে ওই যে দুজন হাঁটছে ওরা ফিরে তাকায়। ড্রাইভার বিরক্ত গলায় বলল, এত দূর থেকে হর্ন দিলে এরা শুনবে না, আশেপাশের গাড়িগুলো বিরক্ত হইব। তাহলে একটা কাজ করেন, এখানে ব্রেক করেন, আপনি নেমে গিয়ে ওই যে ছেলেটা মেয়েটার সাথে হাঁটছে, ওই ছেলেটাকে গিয়ে বলুন বস ডেকেছে। যদি আপনার কথা শুনে সে আসতে না চায়, তাহলে গালে জোরে একটা থাপ্পড় বসিয়ে দেবেন, তারপর কলার ধরে নিয়ে আসবেন। জি আচ্ছা। ড্রাইভার গাড়ি ব্রেক করে নেমেছে। চড় থাপ্পড় দেওয়ার কথা বললে ড্রাইভারদের কাজের স্পৃহা বেড়ে যায়। ড্রাইভার সাহেব, জি স্যার, বস ডেকেছে বলার দরকার নেই, বলবেন আব্দুল্লাহ ভাই ডাকে,
আর বাকি সব ঠিক আছে, না এলে যা বলেছি তাই করবেন। কি পারবেন না? পারবে না মানে কি বলেন স্যার? ঢাকার রাস্তায় ২০ বছর ধরে গাড়ি চালাই, ২-১টারে রাস্তায় থাবড়া দেওয়া কোনো ব্যাপার না। ঠিক আছে যান। ইরামের গালে থাপ্পড় বসাতে হলো না, সে মেয়েটাকে দাঁড় করিয়ে রেখে গাড়ির দিকে এগিয়ে এলো। মেয়েটাকে ইরাম, তোমার বোন? ইরাম শক্ত চোখে তাকিয়ে আছে, আমার কাছ থেকে রসিকতা মেনে নিতে পারছে না। বোন হবে যাবে কেন? এমনভাবে কথা বলছিলে দেখে মনে হলো খুব কাছের কেউ। আপনি হুজুর মানুষ, এই অনুভূতিগুলো আপনারা বুঝবেন না। আমি কিঞ্চিত হেসে বললাম, প্রেমানুভূতি হুজুরদের প্রবল হয়, তারা বেশি রোমান্টিক হয়, কিন্তু তোমাদের এই ধরনের অবৈধ অনুভূতিগুলো থেকে হুজুররা নিজেদের বাঁচিয়ে রাখে। শোনো, বুঝে রবের বিরুদ্ধে যাওয়ার থেকে না বুঝে রবের হুকুম মেনে নেওয়াও ভালো। আপনারা তাহলে না বুঝেই রবের কথা মেনে নেন? হ্যাঁ, অনেক ক্ষেত্রে তা বলতে পারো, কারণ বিভিন্ন জল্পনা কল্পনা গবেষণার পর যখন প্রমাণ পেয়েছি এবং বিশ্বাস করেছি যে সৃষ্টিকর্তা আছেন এবং ইসলাম আল্লাহ মনোনীত একমাত্র সত্য ধর্ম, এই দুটি বিষয় যখন লজিক দিয়ে, বিজ্ঞান দিয়ে, অনুভূতি দিয়ে মেনে নিয়েছি, তখন থেকে আল্লাহর হুকুম এবং আহকামকেও বিনা প্রশ্নে মেনে নেওয়া শুরু করেছি। রবকেই যখন মেনে নিয়েছি, রবের হুকুম মানব না কেন? কিছু হুকুমের পেছনে কি লজিক রয়েছে সেটা আমরা জানি, কিছু হুকুমের পেছনের লজিক জানি না। এতে কিছুই যায় আসে না। আমাদের রব আমাদের অমঙ্গল চান না। আপনি তর্ক করব না। অভির বাড়িতে আপনাকে যেতে বলেছিলাম, আপনি যাননি। ওই বাড়িতে আপনাকে অতিশয় দরকার হলেও কিছুই করার নেই। আচ্ছা ইরাম, আমি বিদায় নিচ্ছি। ইরাম কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, এখন চলে গেলে আর আপনার দেখা পাবো না। অভির আপনাকে ভীষণ দরকার। তাহলে দেরি করে লাভ নেই, উঠে এসো, চলো একসাথে যাই। এই গাড়িটা কার ইরাম? গাড়িটা কার এটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, গাড়িতে কে বসে আছে সেটা গুরুত্বপূর্ণ। তুমি দেরি করছো ইরাম। আপনি আসলে চেষ্টা করছেন সোনিয়া থেকে আমাকে সরিয়ে নিয়ে যেতে। কেন বলুন তো? তোমাকে বাঁচানোর চেষ্টা করছি ইরাম, আমি বেঁচেই আছি। সোনিয়া বোধহয় কিঞ্চিত বিরক্ত, দূর থেকে গলা উঁচি করে ইরামকে ডাকছে। আমি বললাম, যাও ইরাম, তোমাকে ডাকছে। ইরাম দোতানায় পড়ে গেল। আমি ড্রাইভারকে বললাম, চলেন যাওয়া যাক। ড্রাইভার হুশ করে বের হয়ে গেল। যতটা স্পিডে তার বের হওয়া উচিত তার চেয়েও বেশি স্পিডে বের হলো। মনে হচ্ছে সেও খানিকটা অপমানিত হয়েছে। যাকে থাবড়া মারার কথা সেই লোক পাজেরোর মতো গাড়িটাকে অগ্রাহ্য করল। এখন কোন দিকে যাবো স্যার? এখন একটা মসজিদের সামনে রাখবেন, আজ রবের কাছে বিশেষ কিছু চাওয়ার আছে। দুপুরের দিকে আমি আমার পুরনো মেসে গেলাম। জহুরুল সাহেবের এখন কি অবস্থা, চাকরি বাকরি পেলেন কিনা খোঁজ নেওয়া দরকার। তবে তার চাকরি হবার কোনো সম্ভাবনা আমি দেখছি না। তবে আসার কথা হলো, জহুরুল সাহেবের আল্লাহর করুণার উপর দৃঢ় বিশ্বাস আছে। মনে হচ্ছে চাকরি একটা হয়ে যেতে পারে। মানুষের সবথেকে বড় শক্তি হচ্ছে তার বিশ্বাস, তার ঈমান। অনেকক্ষণ কড়া নাড়ার পর জহুরুল সাহেব দরজা খুললেন। তার হাসি খুশি ভাব আর নেই, মুখ দারুণ মলিন হয়ে গেছে, চোখ কোটরে বসে গেছে। এই কয়দিনেই শরীর ভীষণ ভেঙে পড়েছে। তার গোলগোল মুখটা এখন আর গোল গোল দেখা যাচ্ছে না, কেমন লম্বাটে হয়ে গেছে। কেমন আছেন জহুরুল সাহেব? কি খবর আপনার? খবর তেমন একটা ভালো না আব্দুল্লাহ ভাই। কেন, কি হয়েছে বলুন তো? ছোট মেয়ে চিঠি পাঠিয়েছে ভাই, গত পরশুদিন পেয়েছি। আমার স্ত্রীর শরীরটা খুব খারাপ করেছে। ছোট মেয়ের চিঠি পাওয়ার পর থেকে কিছুই ভালো লাগছে না, কিছু খেতেও পারছি না, ঘুমোতেও পারছি না। তাহলে এখনও ঢাকায় বসে আছেন কেন? আপনার তো বাড়ি চলে যাওয়া উচিত, আপনার পরিবারের কাছে। কিভাবে যাই ভাই বলেন? ইয়াকুব আগামীকাল বিকেলে দেখা করতে বলেছেন, তার সাথে দেখা না করে যেতে পারছি না। শেষ পর্যন্ত তাহলে আল্লাহর ইচ্ছায় ইয়াকুব সাহেব আপনার চাকরির ব্যবস্থা করেছে। জি ভাই, আমার এই চাকরিটা খুবই দরকার। চাকরি না পেলে সবাই না খেয়ে মরব। আমি খুবই গরিব মানুষ আব্দুল্লাহ ভাই। কত শখ ছিল স্ত্রী পুত্র কন্যা সবাইকে নিয়ে একসঙ্গে থাকব, অর্থের অভাবে সম্ভব হয় নাই। একবার মিরপুরে একটা বাসা প্রায় ভাড়া করে ফেলেছিলাম। 2 রুমের একটা সুন্দর ফ্ল্যাট, ছোট্ট একটা বারান্দা আছে। রান্নার করার জন্য যে ঘরটা সেটাও ছোট্ট, কিন্তু ছিমছাম সুন্দর। ঢাকা শহরে বাড়ির সামনে কোনো জায়গা থাকে না, ওই বাড়িটার সামনে জায়গা আছে। বাড়ির মালিকের ছোট্ট একটা বাগান আছে, বাগানের ভেতর বড় আম গাছের ডালে দোলনা বাঁধা। এত পছন্দ হয়েছিল যে ভেবেছিলাম কষ্ট করে হলেও সবাইকে নিয়ে ওই বাড়িটায় থাকব। বাড়ির মালিক 6 মাসের ভাড়া অ্যাডভান্স চাইল। কোথায় পাবো 6 মাসের অ্যাডভান্স বলুন দেখি? তা তো বটেই। আব্দুল্লাহ ভাই, আমার ছোট মেয়ে যে চিঠিটা লিখেছে, আমার ইচ্ছে আপনি একটু চিঠিটা পড়ে দেখবেন। কেন বলুন তো? আমার মেয়ে মাত্র ক্লাস 4-এ পড়ে, কিন্তু ভাই চিঠিটা পড়লে মনে হয় না, মনে হয় কলেজ পড়ুয়া মেয়ের চিঠি। 2টা বানান অবশ্য সে ভুল করেছে। আচ্ছা দিন দেখি। জহুরুল সাহেব তার ক্লাস 4-এ পড়া মেয়ের চিঠি আমার দিকে এগিয়ে দিলেন। আমি চিঠি হাতে নিয়ে পড়তে শুরু করলাম। আমার অতি প্রিয় বাবা। বাবা, মার অনেক অসুখ করেছে। প্রথমে এই অবস্থায় বাসায় ছিল, তারপর তার অবস্থা অনেক খারাপ হয়। পাশের বাড়ির মজনু ভাইয়া তাই মাকে হাসপাতালে ভর্তি করেছে। ডাক্তাররা বলেছে এখানে চিকিৎসা তেমন হবে না,
ঢাকায় নিয়ে যেতে বলেছে। বাসায় সবাই কান্নাকাটি করছে। তুমি টাকা পাঠাওনি কেন বাবা? মা প্রথম ভেবেছিল পোস্ট অফিসে কোনো একটা সমস্যা হয়েছে। সে রোজ পোস্ট অফিসে খোঁজ নিতে যায়। তারপর মা কোত্থেকে যেন শুনল তুমি চাকরি ছেড়ে দিয়েছ। বাবা, সত্যি কি তুমি চাকরি ছেড়ে দিয়েছ? সবাই তো চাকরি করছে বাবা, তুমি চাকরি ছেড়ে দিলে কেন? তুমি চাকরি করছো না শুনে মা তেমন কান্নাকাটি করেনি, কিন্তু বড় আপা এমন কান্না কেঁদেছে তুমি বিশ্বাস করতে পারবে না। বড় আপা কাঁদে আর বলে, আমার এত ভালো বাবা, আমার এত ভালো বাবা। আমি বেশি কাঁদিনি, কারণ আমি জানি আল্লাহর জন্যে চাকরি ছেড়েছ, সুতরাং আল্লাহ তোমাকে খুব ভালো একটা চাকরি দেবেন। কারণ আমি নামাজ পড়ে দোয়া করেছি। বাবা, আমি নামাজ পড়া শিখছি। ছোট আবা বলেছে আত্তাহিয়াতু ছাড়া নামাজ হয় না। ওই দোয়াটা এখনও মুখস্থ হয়নি, এখন মুখস্থ করছি। মুখস্থ হলে আবার তোমার চাকরির জন্যে দোয়া করব। বাবা, মার শরীর খুব খারাপ, এত খারাপ যে তুমি যদি মাকে দেখো চিনতে পারবে না। মায়ের জন্যে দোয়া করো, আর তুমি তাড়াতাড়ি চলে এসো বাবা। ইতি তোমার অতি আদরের মেয়ে নাজিয়া বেগম, ক্লাস 4, রোল নাম্বার 1। চিঠি পড়েছেন আব্দুল্লা ভাই? জি। মেয়েটা পাগলিল আছে ভাই, চিঠির শেষে সবসময় তার বিস্তারিত তথ্য দেয়, কোন ক্লাস, রোল নাম্বার কত লিখে দেয়। ফার্স্ট হয়তো এই জন্যে বোঝায় লিখতে তার ভালো লাগে। ভালো লাগারই কথা। দুটা বানান ভুল করেছে লক্ষ্য করেছেন? খোঁজ আর মুখস্থ। মুখস্থ দীর্ঘ উকার দিয়ে লিখেছে। কাছে থাকি না তো, কাছে থাকলে যত্ন করে পড়াতাম। সন্ধেবেলা নিজের ছেলে মেয়েদের পড়তে বসানোর আনন্দের কি কোনো তুলনা আছে? তুলনা নেই রে ভাই, সবই আমার কপাল। জহুরুল সাহেবের চোখ বেয়ে পানি পড়ছে। তিনি শার্টের হাতায় চোখের পানি মুছছেন। যতই মোছেন ততই তার চোখে পানি আসছে। জহুরুল সাহেব। জি আব্দুল্লা ভাই। আগামীকাল 5টার সময় আপনার ইয়াকুব সাহেবের কাছে যাওয়ার কথা না? জি। আমি ঠিক 4:40 এসে আপনাকে নিয়ে যাব। আমিও যাব আপনার সঙ্গে। আপনার বন্ধু আবার আমাকে দেখে রাগ ডাক করবে না তো? জি না, রাগ করবে কেন? রাগ করার কি আছে? সে যেমন আমার বন্ধু, আপনিও তো আমারই বন্ধু। আপনি সঙ্গে থাকলে বরং আমার ভালো লাগবে। চাকরির সংবাদ একসঙ্গে পাব। দুঃখ ভাগাভাগি করতে ভালো লাগে না ভাই সাহেব, কিন্তু আনন্দ ভাগাভাগি করতে ভালো লাগে, তখন আনন্দ বাড়ে। ঠিক বলেছেন। আপনাকে এমন দেখাচ্ছে কেন? দুপুরে কিছু খেয়েছেন? দুপুরে কিছু খাবো না। কেন? জহুরুল সাহেব উত্তর দিলেন না। প্রসঙ্গ পরিবর্তন করে বললেন, আব্দুল্লা ভাই, আজকে সব খারাপের মধ্যেও একটা ভালো ঘটনা ঘটেছে, আলহামদুলিল্লাহ। কি ঘটল? ফার্ম গেটে গিয়েছি, হঠাৎ দেখি রাহমান, আব্দুর রহমান। চশমার ডাঁট সুতো দিয়ে বেঁধে সাহায্য চাইছে? না ভাই, চশমার ডাঁট তো দেখলাম ঠিকই আছে, মাথায় টুপিও পড়েছে। রাস্তায় বসে বসে এখন মানুষের ডায়াবেটিস টেস্ট করে দিচ্ছে। প্রতি টেস্ট 50 টাকা। প্রচুর মানুষ টেস্ট করাচ্ছে, খুব ভালো ব্যবসা হচ্ছে মনে হলো। আমি সামনে যেতেই প্রশস্ত হাসি দিয়ে পাশে বসালো। আমার ডায়াবেটিস ফ্রিতে মেপে দেওয়ার জন্যে পিড়াপিড়ি করল। আপনি টেস্ট করেননি? না ভাই, শুধু শুধু বন্ধুর ব্যবসার ক্ষতি করে লাভ কি? আমি তো ভালোই আছি। তা ঠিক। আব্দুর রহমান মানুষ খারাপ না বা আব্দুল্লা ভাই? আমি যখন উঠে আসছি হঠাৎ আমার হাতটা ধরে আমার হাতে 100 টাকা গুঁজে দিল। আমি তো লজ্জায় আধমরা। সে আমার অবস্থা বুঝে বলল, ধার দিলাম, পরে শোধ দিয়ে দিস। আব্দুল্লা ভাই, আব্দুর রহমানের এই অবস্থা দেখে আমার যে কি আনন্দ লাগছিল তখন, আনন্দে চোখ দিয়ে পানি চলে এসেছে। আমার এই সমস্যা, একটু হলেই চোখ ভিজে যায়। জহুরুল সাহেবের চোখ এখনও ভিজে আছে। সে শার্টের হাতা দিয়ে আবারও চোখ মুছতে শুরু করেছে। আমি বললাম, আপনি তাহলে দুপুরে কিছু খাবেন না? জি না, 2টা সিঙ্গারা খেয়েছিলাম, পেটে গ্যাস হয়ে আছে। একটা কথা আব্দুল্লা ভাই। বলুন। আব্দুর রহমান আপনাকে সালাম জানিয়েছে, খাস করে তার জন্যে দোয়া করতে বলেছে। আমি বুঝলাম না সে আপনাকে চিনল কি করে। আমি ম্যান্তামার্কা বিখ্যাত হাসিটা দিলাম। এই হাসি এমন একটি অস্ত্র যা মানুষের দিকে তাক করলে মানুষ আর প্রশ্ন করতে পারে না। তারপর বললাম, জহুরুল সাহেব, আমি উঠি। আগামীকাল চাকরির খবরটা নিয়ে আমরা এক কাজ করব, সরাসরি আপনার দেশের বাড়িতে চলে যাব। সত্যি যাবেন আব্দুল্লা ভাই? যাব ইনশাল্লাহ। আপনার ভাবির শরীরটা খারাপ, আপনাকে যে 4টে ভালোমন্দ রেঁধে খাওয়াবো সে উপায় নেই। শরীর আল্লাহর ইচ্ছায় ঠিক হবে, এরপর ভালোমন্দ রেঁধে খাওয়াবে, তারপরই আসবো ইনশাল্লাহ। ভাবি সবচেয়ে ভালো রাঁধে কোন জিনিসটা বলুন তো? গরুর গোস্তের একটা রান্না সে জানে, অপূর্ব। মেথি বাটা দিয়ে রাঁধে, পুরো একদিন নানা রকম মশলা দিয়ে গোস্ত মেখে ঠান্ডা জায়গায় রাখে, তারপর সেই গোস্তকে চুলার ওপর সারা দিন ধরে জাল দেয়। আলাদা কোনো পানি ব্যবহার করা হয় না। গরুর গোস্ত যে পানি ছাড়বে তাই দিয়ে রান্না হবে। কি যে অপূর্ব স্বাদ ভাই সাহেব! ওই মেথির রান্নাটা ভাবিকে দিয়ে রাঁধতে হবে ইনশাল্লাহ,
অবশ্যই অবশ্যই। লইট্টা মাছ যদি পাওয়া যায় তাহলে আপনাকে এমন এক জিনিস খাওয়াবো এই জীবনে ভুলবেন না। মাছটাকে ভালো করে বেটে ডুবু তেলে বেসন দিয়ে ভাজতে হবে। হালকা মরিচ আর লবণ ছাড়া কোনো মশলা না, কিচ্ছু না। 2টা কাঁচা মরিচ, 1 কোয়া রসুন, একটু পেঁয়াজ। এই দেখুন, বলতে বলতে জিভে পানি এসে গেল। জিভে পানি যখন এসে গেছে, চলুন খেয়ে আসি। জি আচ্ছা চলুন। আপনি দেশে যাবেন ভাবতেই এত ভালো লাগছে। মেস থেকে বের হবার মুখে ম্যানেজার নবাব জমির আলী বললেন, স্যার আপনি মেসে ছিলেন না, আপনার কাছে ওই ছেলেটা 2বার এসেছিল। ইরান? জি ইরাম। ওনার বাসায় যেতে বলেছে, খুব নাকি দরকার। জানি, আমার সাথে ওই ছেলের দেখা হয়েছে। নবাব জমির আলী, আপনি বিচলিত হচ্ছেন কেন? শান্ত হন। জি স্যার। নবাব জমির আলী পিরিচে চা খাচ্ছিলেন। আবারও সেই চা তিনি পুরো গায়ে ছড়িয়ে ফেললেন। এই মানুষটা আমাকে এত ভয় পায় কেন কে জানে।